আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। নানা ধরনের নাটকীয়তা হলো, এখন জয়লাভ করেছেন, এখন আপনার মূল কাজটা কি হবে? দেখেন 33 বছর পরে একটা জটিলতা কাটিয়ে জাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে নানা জটিলতা ছিল। তো আমার প্রথম কাজ হবে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে আসলে উৎসর্গ করা। আমি চাই তারা আসলে আমার প্রতি যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চটুকু করতে রাজি আছি ইনশাল্লাহ। যারা বর্জন করলো তাদের জন্য কি বলবেন? একটা তো বিরোধ তৈরি হয়ে গেল। যারা বর্জন করেছে আসলে আসলে যারা ভোট বর্জন করেছে আমি মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রাম আমরা করেছি, সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে তারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে। এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনে যে ভরাডুবি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই ভয়ই কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল। তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। সবাইকে নিয়ে কাজ করবেন কিনা? অবশ্যই সবাইকে নিয়ে কাজ করবো। জাকসুতে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয়। তা আমাদের প্রথম কাজ থাকবো সকল দল জাহাঙ্গীরনগর হিসেবে গড়ে তোলা। তো সেখানে অবশ্যই সকলের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো। দেখেন নির্বাচন যদি সুষ্ঠুর কথা বলি, আমরা বলবো আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা হয়েছে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হয়েছে। কারণ যেখানে ভোট কেন্দ্র ছিল সেখানে কিন্তু দেখেছেন পুরো ভোট গণনার বা ভোট যখন ভোট চলছে ভোট গ্রহণ, সেখানে কিন্তু সিসিটিভির মাধ্যমে লাইভে দেখানো হয়েছে। এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কোনো একজন শিক্ষার্থী পাবেন না যে আসলে কি এই ভোট নিয়ে কোনো অভিযোগ আছে। এবং যারা পর্যবেক্ষণ টিমের সদস্য ছিলেন আমাদের, তারা কিন্তু বলেছে যে নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হয়েছে। তো কিছু কিছু বিষয় ছিল ত্রুটি বা অব্যবস্থা ছিল, তো সেই অব্যবস্থাগুলো আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন।